হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে আমরা দেখাবো ট্যাংরা মাছের ঝোল। দেখেন কি সুন্দর নদীর তাজা তাজা হচ্ছে ট্যাংরা মাছ। একদম মাছগুলো তরতাজা ছিল, জীবিত ছিল। আর এখানে ফ্রেশ ফ্রেশ বাজার থেকে নিয়ে আসা সবজি। মাছগুলো কাটা হয়ে গিয়েছে। আর কি কি উপকরণ লাগছে সেটা এক ঝলকে দেখে নিই। এখানে লাগছে হচ্ছে খুবই কম পরিমাণ উপকরণ এবং খুব সিম্পল ওয়েতে আজকে আমরা রান্নাটা করে দেখাবো। দেখেন মাছের ভিতরেও ডিম আছে, এত মানে সুন্দর মাছগুলো একদম তরতাজা ফ্রেশ। এখানে লাগছে ছোট আলু, টমেটো এবং হচ্ছে কিছু ডাটা নিয়েছি, সেগুলো সিদ্ধ করে নিয়েছি। আর লাগছে মশলা, এই দুইটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা হবে। আর লাগছে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। তেল দিয়ে নিচ্ছি কড়াইতে এবং এই তেলেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেব। এই রান্নাটা আমরা খুবই সিম্পল ওয়েতে করব, কারণ যেহেতু মাছে খুব বেশি মশলা একদম ইউজ করব না। কারণ আপনি যত মশলা ইউজ করবেন মাছের টেস্ট চলে যাবে। এবং এইভাবে যদি মাছ রান্না করেন তাহলে আপনার মাছ কখনোই গন্ধও করবে না, খেতে খুবই ভালো লাগবে। এখানে দিয়েছি হাফ টেবিল স্পুনের মতো হলুদ এবং 1 টেবিল চামচের মতো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট মাছটাকেও কষাবো। মাছটা কষালেই মাছের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। আর এই মাছটা কষানোর পরে 4 থেকে 5 মিনিট মাছটা কষিয়েছি। তারপর হচ্ছে এই সবজিগুলো আমরা দিয়ে দিব। এখানে দিব টমেটো, সেদ্ধ করা আলু, ছোট আলু, আলুগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর হচ্ছে ভাপ দেওয়া ডাটা, এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর 3-4 মিনিট আবারও কষাবো। কষানোর পর হচ্ছে আমরা মাছের ঝোল দেব। আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা এগুলি দেইনি কেন। আমরা ময়মনসিংহের অঞ্চলের মানুষ কিন্তু মাছে বেশি মশলা খায় না, কিন্তু মাছ যদি আপনি এভাবে ভালো করে ধুয়ে রান্না করেন, ট্রাস্ট মি, মাছে কোনো গন্ধ থাকবে না এবং আপনি চেটেপুটে খাবেন। খুবই মজা হয় এভাবে রান্না করলে। আমরা যে পরিমাণ ঝোল খেতে চাচ্ছিলাম সেই পরিমাণ ঝোল দিয়ে মাছটাও রান্না করা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি এই রান্নাটা করে ফেলতে পারবেন। দেখেন কত সুন্দর কালার এসেছে এবং খেতেও দারুণ দারুণ সুস্বাদু। এভাবে যদি রান্না করেন সিম্পল ওয়েতে, সবাই এভাবে সহজ পদ্ধতিতে রান্না করতে পারবেন। সো রান্না করে আমাদেরকে জানাবেন কেমন হলো।